হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও এসে গেছি আজকে রাতে তোমাদের সাথে নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা এপিসোড নিয়ে। আচ্ছা, প্রেমের গল্পে যেমন দুঃখ আছে তেমনি আছে দূরত্ব। আবার সেই প্রেমেরই অন্য আর একটা নাম আছে, সেটা হলো ভালোবাসা। ঠিক যেন কয়েনের এপিঠ আর ওপিঠ, একটিকে ছাড়া অন্যটির অস্তিত্ব একেবারে অসম্পূর্ণ। ঠিক বলেছি না? তাই আজ না হয় দুঃখকে একটু দূরে সরিয়ে শুরু করা যাক ভালোবাসা নিয়ে কথা। আর এই ভালোবাসার সবচেয়ে সুন্দর, সবচেয়ে মায়াময় অধ্যায়টির নাম নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ, ঠিকই ধরেছ, রোম্যান্স। শব্দটা শুনলেই মনটা খুব হালকা হয়ে যায়, তাই না? মনে হয় একটা ঠান্ডা শীতল বাতাস মনের ওপর দিয়ে বয়ে গেল। রোমান্স শব্দটা কানে আসলেই কেমন যেন উধাও হয়ে যায় মনটা। মনে হয় জীবনের সব ক্লান্তি, সব অভিযোগ পেরিয়ে এক টুকরো একটা নরম আলো কোথাও অপেক্ষা করে আছে আমাদের জন্য। কি তাই না? রোমান্সের অনুভূতি যখন সত্যি হৃদয় ছুঁয়ে যায়, তখন সেই মানুষটা কাছে থাকলো বা দূরে থাকলো সেটা খুব একটা ম্যাটার করে না আমাদের জন্য, ঠিক তো? দূরে থাকলে তার স্মৃতিগুলো নিঃশব্দে এসে বসে আমাদের মনের জানালায়। একসঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্তগুলো মনে পড়ে যায়। একটুখানি হাসি, এক টুকরো খুনসুটি, একবার হাত ছুঁয়ে যাওয়া, কিংবা চোখের ভাষায় কথা হওয়া, সেই না বলা কথাগুলো, তার তাকিয়ে থাকা, অথবা সেই ক্লান্ত সন্ধেবেলা তার সাথে বসে ধোঁয়া ওঠা এক কাপ চায়ের সাথে সারা দিনের ক্লান্তি ভাগ করে নেওয়া, বা রাস্তা পার হতে গিয়ে তার হাতের ছোঁয়ায় নিশ্চিন্তে পেরিয়ে যাওয়া। সবকিছুই একটা মোহময় মায়ার মতো লাগে। সত্যি রোম্যান্স অদ্ভুত একটা অনুভূতি, দারুণ একটা ভালো লাগা তৈরি করে আমাদের পুরো মস্তিষ্ক জুড়ে। আবার এই সমস্ত কথাগুলোই বারবার মনে পড়ে যায় তার অনুপস্থিতিতে, ঠিক তো? বারবার ফিরে আসে সেই অনুভূতিগুলো। আর যখন সে কাছে আসে তখন যেন সময় থমকে দাঁড়ায়, চারপাশের কোলাহল মিলিয়ে যায় এক অদ্ভুত নিস্তব্ধতায়, এক অদ্ভুত নীরবতায়। পৃথিবীটা তখন খুব ছোট্ট হয়ে আসে, আর এই ছোট্ট পৃথিবীতে সেই একজনই হয়ে যায় একমাত্র কেন্দ্রবিন্দু, সেই কাছের মানুষটা। তার হাতের উষ্ণ স্পর্শ, তার শরীরের পরিচিত সুগন্ধ, অথবা চোখে চোখ রেখে তার মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা, দুজন দুজনের মধ্যে হারিয়ে যাওয়া, আর তার উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে কোমল হয়ে যায় সারা মন। সব মিলিয়ে মনে হয় ভালোবাসা আসলে কোনো শব্দ নয়, ভালোবাসা হলো এক অনুভূতি যা ধরা যায় না, শুধু অনুভব করতে হয়। হয়তো সেই কারণেই রোম্যান্স কখনো কেবল একটা সম্পর্কের নাম নয়, এটি দুটি হৃদয়ের মাঝখানে নিঃশব্দে জন্ম নেওয়া এক অনন্ত কবিতা, যার প্রতিটি লাইন শুধু অনুভব করা যায়, ভাষায় প্রকাশ করা যায় না। তাই তো ভালোবাসার ব্যথা নিয়ে যেমন অসংখ্য কবিতা, অসংখ্য গান কবির কলমে ধরা দিয়েছে,
তেমনি রোম্যান্স নিয়েও অসংখ্য কবিতা, অসংখ্য গান, কবির কলমের ছোঁয়ায় শিল্প তৈরি হয়েছে, এক অনন্য শিল্প। কারণ মানুষ হয়তো দুঃখ কখনো ভুলে যাবে, কিন্তু ভালোবাসা সেই কোমল অনুভূতিগুলো সারা জীবন মনে ধরে নিয়ে চলে। তাই আজ একটা ছোট্ট প্রয়াস সকলের ভালোবাসার জন্য, সেই রোমান্টিক মুহূর্তের জন্য। তাহলে শুরু করা যাক গানে গানে সবার জন্য ভালোবাসার একটা নতুন সংযোজন। कभी कभी कुछ तो कहो पिया हमसे, के कम से कम आज तो खुल के मिलो जरा हमसे। हाँ, कभी कभी कुछ तो कहो पिया हमसे, के कम से कम आज तो खुल के मिलो जरा हमसे। है रात अपनी जो तुम हो अपने, किसी का फिर हमें डर क्या, बाहों में चले हमसे शर्म क्या पर्दा, हमसे शर्म क्या पर्दा। चले ही जाना है नजर चुरा के यूं, फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों। चले ही जाना है नजर चुरा के यूं, फिर थामी थी साजन तुमने मेरी कलाई क्यों। किसी को अपना बना के छोड़ दे, ऐसा कोई नहीं करता। बाहों में चले हमसे सनम का पर्दा, ओ हमसे सनम क्या पर्दा। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। খুব 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 ভালো থেকো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। অনেক অনেক ধন্যবাদ। গুড নাইট, শুভরাত্রি।